সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের শরীরে শটগানের গুলির চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও তার মাথায় বড় আঘাতের চিহ্ন মিলেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে। গুলিতে রক্তক্ষরণ হবে এটা অস্বাভাবিক কিছু নয়, তাহলে এত নাটকীয়তা কেন, সেটি এখন মুখ্য বিষয়। তবে এর আগে গত 16 জুলাই রাত 12টায় আবু সাঈদের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে হোমিসাইডাল বা হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাঈদের কানের উপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে 3 ইঞ্চি, প্রস্থে 1.5 ইঞ্চি আয়তনের গর্ত ছিল। সেখান থেকেই রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়াও বুক, পেট, পা সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল। সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরে রক্তক্ষরণের কারণে আবু সাঈদ শকে চলে যায়, এতে তার মৃত্যু হয়েছে। কোঠা সংস্কার আন্দোলনের সময় পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। এ সময় পুলিশ সদস্যরা হঠাৎ তার দিকে রাবার বুলেট ছুড়তে শুরু করে। তখন সাঈদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছিলেন। পুলিশের গুলির সামনে তার বুক পেতে দাঁড়িয়ে থাকার ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় দেশব্যাপী তুমুল আলোড়ন সৃষ্টি হয় এবং ছাত্র জনতার আন্দোলন আরও গতিশীল হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।